ডাইভারজেন্স নিয়ে আলোচনা করব। আর এই ডাইভারজেন্সটা একটু খেয়াল করি যে আসলে ডাইভারজেন্সটা কী ছিল। তো ডাইভারজেন্সটা মূলত যে কোনো একটা জিনিস, হ্যাঁ, যে এরকম একটু চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি। যে ধরলাম যে এরকম একটা পাইপ, হ্যাঁ, পাইপ, তো পাইপের এই বিন্দুতে কী করছে, পানি প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, পানি প্রবাহিত হচ্ছে। আর এই দিক দিয়ে যখন বের হবে, একটু খেয়াল করি, যখন বের হবে এরকম ছড়িয়ে যাবে, মোটামুটি প্রেশার টেশার ছাড়া আর কি, যে ধরলাম সেটা কি এভাবে ছড়াবে। আর এই ডাইভারজেশনটা মূলত সে কতটুকু ছড়ালো সেটাই আসলে ডাইভারজেশন। যে এরকম একটা একটা রুম, বদ্ধ রুম যদি ধরি, তো এখানে তো অনেক দিক দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছে। যদি বাতাসের কথা চিন্তা করি, যে কোনো দিকে, যদি যে কোনো দিকে হয় সেই বাতাস, তাহলে এখন দেখবো যে বাতাসটা যেখান থেকে ঢুকেছিল, সেটা যদি কি হয়, ছোট একটা জায়গা হয়, আর এইখান থেকে যদি বের হয় যদি অনেক কি বড় জায়গা নিয়ে ছড়িয়ে গেছে না, এই ছড়ানোটুক জিনিসটা হচ্ছে থেকে আমার যে ছড়িয়ে গেছে, কি পরিমাণ বিষয়টা স্প্রেড হয়েছে, সেটাই হচ্ছে আমাদের কি ডাইভারজেন্স। হ্যাঁ, ডাইভারজেন্স কি পরিমাণ আসলে ছড়ালো। এখন যদি বলি কোন দিকে ছড়ালো, এটা আসলে কোনো ইয়া নয়, যে ছড়ানোর ব্যাপারটা আপনাদের থেকে ছড়াবে কোন দিকে, এটা সো যে জিনিসটা হচ্ছে যে কোন দিকে, দিকের যখন প্রয়োজন হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে এটা ডাইভারজেশনটা হবে একটা স্কেলার। তাহলে তো মোটামুটি একটা ধারণা চলে আসছে যে আসলে ডাইভারজেন্সটা কি। তো ডাইভারজেন্সটা যখন হবে তখন কি সেই নাবলা অপারেটরের সাথে কি হবে, একটা ভেক্টরের হবে। অবশ্যই ফাইটা তখন হবে কি ভেক্টর। গ্রেডিয়েন্টের যেমন ফাইটা স্কেলার ছিল, এটা হবে ভেক্টর। তার মানে কি আরেকটা জিনিস বুঝছি যে ডাইভারজেন্স অবশ্যই একটা কি ভেক্টর ফিল্ডের উপরে কাজ করে। ভেক্টর ফিল্ডের উপরে কাজ করে, যদি তাই হয় তাহলে এখানে অবশ্যই যেটা থাকবে সেটা হবে একটা ভেক্টর। ওকে, আর ভেক্টরের যেটা হবে সেটা অবশ্যই কি ডট গুণ। হ্যাঁ, ডাইভারজেন্স হবে আসলে ডট। মনে রাখার ক্ষেত্রে একটু খেয়াল করি, মনে রাখার ক্ষেত্রে গ্রেডিয়েন্টে ছিল কি একটা গুণ করেছি সরাসরি। মনে রাখার জন্য ডিতে হবে, মানে ডাইভারজেন্সের ডিতে হবে আসলে ডট, আর সিতে কার্লের ক্ষেত্রে হবে কি সিতে আসলে ক্রস। তাহলে সিতে হচ্ছে ক্রস। হ্যাঁ, তাহলে সিতে কার্ল হবে ক্রসে, আর ডিতে ডাইভারজেন্স হবে ডট, আর গ্রেডিয়েন্ট ইজ গ্রেডিয়েন্ট, এই নিয়ে কোনো কথা নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ডাইভারজেন্সের ক্ষেত্রে কি করব, যে সেই নাবলা ভেক্টরের সাথে একটা ভেক্টরের ডট করব। ডট করার ফলে যে মানটা আসবে সেটা আসলে ডিফাইন করবে যে কি সে কতটুকু আসলে ছড়ালো। এবং যদি নির্দিষ্ট পয়েন্ট দেওয়া থাকে তাহলে বলবো যে আসলে ওই পয়েন্টে কতটুকু ছড়াবে। এখন তার মানে কি ছড়ানো একটা জিনিস, আর একটা জিনিস কি হচ্ছে শুধু কি ছড়বে, কখনো কখনো তো চাপতেও তো পারে। যখন চাপবে তখন হবে নেগেটিভ ডাইভারজেন্স, আর যখন কি স্প্রেড হবে ছড়াবে তখন হবে কি পজিটিভ। কিন্তু আরেকটা ব্যাপার, যদি এরকম হয় যে ছড়ালো না আসলে, যে আমি এরকম যদি হয় যে এইখান দিয়ে যে পরিমাণ পানি ঢুকছে এইখান দিয়ে কি সেম না ছড়িয়ে এবং সেমভাবে পানি বা বাতাস কি হয়ে গেছে, বের হয়ে গেছে, ফলে আসলে কি হলো না ছড়াইছে না কি ডিক্রিজ হয়েছে, ফলে কি হবে যে এই ব্যবস্থাটাকে আমরা কি বলি সলিনয়েডাল পদ্ধতি, মানে সলিনয়েডাল একটা অবস্থা, ফেনোমেনন আর কি। সেই ফেনোমেননটা কেমন, যে আসলে সে ডিক্রিজও হবে না এবং ইনক্রিজও হবে না, ফলে কি হবে তার ডাইভারজেশনটা হবে শূন্য। ডাইভারজেন্স হবে তখন কখন শূন্য, যখন সে স্প্রেডও হবে না এবং ডিক্রিজও হবে না। এটাই হচ্ছে সেই, তখন আমরা দেখবো যে ওইসব সমীকরণ যে কখন সলিনয়েডাল অবশ্যই যে স্প্রেড হবে না সেইখানে আসলে ডিক্রিজ হবে না, সেটাই হচ্ছে সলিনয়েডাল সিচুয়েশনটা। তো এখন যেটা দেখবো তাহলে দুইটা ভেক্টরের নাবলার সাথে একটা ভেক্টর ফিল্ডের ক্রিয়া হবে। তাহলে এটা যদি হয় নাবলা অপারেটর, নাবলা অপারেটরের সাথে আমরা কি অবশ্যই একটা কিসের ভেক্টরের কি করব, ডট করব। আর একটা ভেক্টর ধরলাম এখানে যে ফাইটা হবে আসলে কি এক্স ধরলাম, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটা যদি আমাদের কি হয় একটা ভেক্টর হয়, তাহলে এটার সাথে এটা ডট করলে কি হবে একটু খেয়াল করি, ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে। এটা আমাদের নাবলা অপারেটর ছিল, তার সাথে কি করেছি ডট করব কাকে, ভেক্টরটাকে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস
জেডকে, এটা তাহলে আলটিমেটলি থাকবে কি আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। হ্যাঁ, তাহলে আলটিমেটলি থাকবে ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল এক্স আই আই গুণ করলে আসলে থাকছে 1, আমরা জানি গত পর্বে সেটা দেখিয়েছি কেমন হয়। তাহলে আলটিমেটলি থাকবে এটাকে কার সাথে করব, এক্স এর সাথে করব, তাহলে আলটিমেটলি থাকবে এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই, যে সাথে কি করবো আসলে ওয়াই করব, প্লাস ডেল বাই ডেল জেড, এটা কি করবো কার সাথে, জেড এর সাথে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে 1 প্লাস 1 প্লাস 1 দ্যাটস মিন 3। এর মানে হচ্ছে, এটার মানে 3 মানে কি আসলে কি মিন করে, তার মানে অবশ্যই কি সেটা স্প্রেড হয়েছে, পজিটিভ স্প্রেড হয়েছে। যদি এইখানে কোনোভাবে মাইনাস আসতো তাহলে বুঝতে পারতো যে এটা ছিল বড় যেখান থেকে ঢুকছে এবং এখান থেকে ছোট পথে বের হয়েছে। হ্যাঁ, তাহলে এটা ছিল এটার পরিচয় আর কি। সলভ করি আসলে কি প্রসিডিউরে আমরা আগাবো। তো এখানে বলা হয়েছে যে ইফ এ ইজ ইকুয়াল টু একটা রাশি দেয়া আছে, একটা ভেক্টর দেয়া আছে, এই সমান সমান একটা ভেক্টর, ফাইন্ড আমাদের খুঁজে বের করতে হবে ডাইভারজেশন অফ এ, মানে এ ভেক্টরটার ডাইভারজেন্স খুঁজে বের করতে হবে। এবং বলছে যে ওই ডাইভারজেন্স শুধু বের করা নয়, সেটা এত বিন্দুতে বের করতে হবে। তার মানে সেই স্প্রেডটা আসলে কোন জায়গায় হচ্ছিল, সেই পুরো একটা জায়গাটা জুড়ে। হ্যাঁ, বলছে যে এই পয়েন্টের একটা জায়গা যেখানে আসলে পয়েন্টটা ছিল 1 -1 এবং 1 এক্সিস, অ্যাকর্ডিং টু এক্সিস, তো সেটা। তো আমি বলছি এই জায়গাতে আসলে স্প্রেডের মানটা কত কিংবা ডিক্রিজের মানটা কত। ওকে, তাহলে আমরা আস্তে আস্তে আগাই প্রসিডিউর হিসাবে। তো প্রথমে যেটা করব সেটা আমরা জানি, ডেল অপারেটরের সাথে কি করব, ডট করব। ওকে, ডেল অপারেটর ডট ভেক্টর এ ইজ ইকুয়াল টু ল্যামডা বাই ল্যামডা এক্স আই প্লাস ল্যামডা বাই ল্যামডা ওয়াই জে প্লাস ল্যামডা বাই ল্যামডা জেড কে, এটার সাথে ডট হবে এ মানটা কিন্তু কত ছিল, এক্স স্কোয়ার জেড আই মাইনাস 2y কিউ জেড কিউ জে প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড কে। ওকে, তাহলে এখন শুরু করে দেয় আসলে। তাহলে আই সাথে আই, জের সাথে জে, কে সাথে কে। তাহলে আই সাথে যদি করি আলটিমেটলি থাকছে এক্স স্কোয়ার 2x জেড, হ্যাঁ 2x জেড আই প্লাস যদি জের সাথে কি করি, জে করি, তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে 6y স্কোয়ার জেড কিউ, হ্যাঁ 6y স্কোয়ার জেড কিউ জে, যদি কি করি কে এর সাথে করি প্লাস, ও সরি আই তো থাকছে না, 1 হয়ে যাচ্ছে, প্লাস এটাকে যদি করি তাহলে জেড এর সাপেক্ষে এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার। ওকে, তো এটা হচ্ছে আমাদের সেই ডাইভারজেন্সের মানটা। তো আমরা এখন কি করব, একটা পয়েন্টটা ছিল হচ্ছে 1 -1 1, তাহলে এই পয়েন্টে আসলে ডাইভারজেশনটা কত ছিল যদি সেটা করি, তাহলে আসলে এক্স এর মান বসিয়ে দেবো, ওয়াই এর মান বসিয়ে দেবো, জেড এর মান বসিয়ে দেবো, তারপর একটা ভ্যালু পাবো 2 ইন্টু, তাহলে এক্স এর মানটা কত ছিল 1 ইন্টু জেড এর মান হচ্ছে 1 প্লাস 6 ইন্টু ওয়াই স্কোয়ার -1 স্কোয়ার ইন্টু জেড এর মান ছিল 1 কিউ প্লাস এক্স এর মান ছিল 1 ইন্টু ওয়াই এর মান ছিল -1 হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি এখান থেকে পাবো 2 প্লাস 6 প্লাস 1 দ্যাটস মিন 9। এটা হবে আসলে আমাদের সেই ওই নির্দিষ্ট একটা বিন্দুতে আমাদের ডাইভারজেন্স। সেটা কেমন হবে যদি এভাবে আঁকাই, যে এটা একটা অবস্থান ছিল, এটা একটা অবস্থান ছিল, যদিও এক্স পজিটিভ, অবশ্যই কি হয়েছে ছড়িয়েছে। তাহলে এইখান থেকে, তো এইখান থেকে যদি একটা কি করি আমরা, একটা যদি সেই এক্সিস ধরি, এটা হচ্ছে ওয়াই, এটা এক্স এবং এটা জেড ধরি, তাহলে সেই পয়েন্টটা কত হবে আসলে যেটা দেয়া ছিল, এক্স এর দিকে 1 ধরলাম, এটা এক্স এর দিকে 1, ওয়াই এর দিকে ছিল -1, দ্যাটস মিন এইদিকে -1 এবং জেড এর দিকে কত ছিল 1 ছিল। তো এই পজিশনটাতে ওর ভিতরের 3D যদি দেখো ভালো হতো, 3D
তাহলে এটা ভাবে কল্পনা করা, 3D ভাবে কল্পনা করলে হবে। তাহলে এই পয়েন্টটাতে সে ডাইভারজেশনটা কত ছিল, সেটা কত ছিল 9। তার মানে কি এখানে অবশ্যই কি হয়েছে, বৃদ্ধি হয়েছে জিনিসটা, যে আমরা বুঝতেই পারছি অবশ্যই একটু বৃদ্ধি হয়েছে। এটাই ছিল ডাইভারজেশনের মূল ফর্মুলা। ওকে, তাহলে আমরা যখন নেক্সট ভিডিওগুলো করব, সেই ভিডিওগুলো কেন করব, বড় কথা এটা যে যদি ইন্সপাইরেশন না পাই সেই ক্ষেত্রে কীভাবে ভিডিওগুলো করি। তো ইন্সপায়ার করার জন্য আমাদের একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করা খুবই দরকার। ইনশাল্লাহ তাহলে আমরা নেক্সট যখন আলোচনা করব তখন সেইখান থেকে কিছু ইন্সপায়ার পাবো, এবং আপনাদের কমেন্টগুলো পেলে হবে কি আমাদের পরবর্তী ক্লাসগুলো ভালোভাবে সাজানো হবে, এবং নেক্সট ক্লাসে আমরা কার্লি আলোচনা